চরমনাইয়ের পিসাব চরমনাই মাদ্রাসা বানাইছে, একটা চরমনাই থেকে কত হাজার হাজার আলেম বের হয়েছে, ঠিক না? হাজার হাজার। এই জন্য দ্বীনের যারা উপকারী বন্ধু তারা প্রতিষ্ঠান বানায়। সূরাতুর রহমান নামে একটা সূরা আছে, যে সূরাতে আল্লাহ নিজের নাম রহমান বলে পরিচয় দিয়া সূরা আলোচনা শুরু করছে। সূরা রহমানের শুরু, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলছে আর রহমান, রহমান শব্দের অর্থ হলো বড় প্রেমময়, বড় দয়ালু। আল্লাহ বলেন আমি হলাম সবচেয়ে বড় দয়ালু। এরপরে এবার বলতেছে আল্লামাল কোরআন, আর রহমান তোমাদেরকে কোরআন শিখিয়েছে। রহমান শব্দের পরে কোরআন শিখানোর কথা এনে আল্লাহ বুঝাইলো আমার যত দয়া তোমাদের উপরে আছে, সবচেয়ে বড় দয়া হলো আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আমি রহমানের সবচেয়ে বড় রহমত কোরআন শিখিয়েছি। তো যারা কোরআন শিখেন নাই তারা রহমানের রহমত থেকে বঞ্চিত। যারা মানবতার কল্যাণের কাজ করেন না, শিক্ষা প্রতিষ্ঠান বানান না, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, নিজে টিচিং পেশায় যান নাই, অথবা যারা শিক্ষা প্রতিষ্ঠান বানায় তাদেরকে সহযোগিতা করেন না, যারা সমাজে শিক্ষার কাজ করে তাদের সাথে থাকেন না, নিজে শিখেন না, তাহলে বুঝতে হবে আদ-দীনু ওয়ান-নাসীহা, এই কাজ থেকে আপনি বঞ্চিত। এজন্য এই দুনিয়াতে একজন মানুষের প্রথম কাজ হবে ঈমান আনার পরে, নামাজ রোজা করার পরে সে ভাববে আমাকে আল্লাহ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে। জমিনে আপনার যে দায়িত্ব, ডিউটি, তার মাঝে একটা বড় দায়িত্ব হচ্ছে আপনি মানুষের কল্যাণ কামনা করবেন। একজন মানুষ সব সময় পরোপকারী হবে। আল্লাহ আপনাকে এজন্য বানিয়েছেন। এই কাজটি যদি আপনি না করেন তাহলে এই কাজ থেকে আপনি দূরে থাকার মানে হলো উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ করলেন। যে ব্যক্তি যাকে যেই কাজের দায়িত্ব দেয় সে কাজে ব্যর্থতা দেখায়, যিনি দায়িত্ব দিয়েছেন তিনি সে দায়িত্বে তাকে বেশি দিন রাখবেন না, এটাই নিয়ম। ওখান থেকে বরখাস্ত করবে। আর যে দায়িত্বহীন হয়ে যায়, বরখাস্ত হয়ে যায়, ওই ব্যক্তির ওয়েট কমে যায়, মূল্য কমে যায়, মাঝে মাঝে সে সমাজ থেকে হারায়া যায়। ও ব্যক্তি যদি বস্তু হয়, কোনো বস্তু যে জন্য বানাইছে তার উদ্দেশ্য পারপাস সার্ভ করতে না পারে, এটা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে যায়। এটা একটা নিয়ম। প্রধানমন্ত্রী মাঝে মাঝে দেখবেন যে বিভিন্ন মন্ত্রীকে মন্ত্রণালয় থেকে সরাইয়া দেয়, কখনো কখনো তাদের দলীয় পদ থেকে সরাইয়া দেয়, কখনো কখনো এমন হয় যে পরবর্তী নির্বাচনে তাকে আর এমপি দলীয় প্রার্থী হতেও দেয় না। এর মানে হলো উনি তার থেকে যা প্রত্যাশা করেছিলেন বিগত সময় সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। হাতঘড়ি বানাইছে যিনি, এটাকে তিনি বানাইছেন সময় দেওয়ার জন্য। আপনার হাতঘড়ি যদি নষ্ট হয়ে যায়, সময় না দেয়, এটা কি হাতে শোভা পাবে? ফেলে দেবেন। মোবাইল বানাইছেন যিনি, তারবিহীন কথা কাছ থেকে দূরে পৌঁছিয়ে দেবে, দূরের কথা কাছে এনে দেবে। এখন মোবাইলটা এই কাজে ব্যর্থ, টিপ দিলেও কথা যায় না। আরেক বেড়া কথা কয়, ভালো করে শোনা যায় না। ডাক্তার মাক্তার দেখাইছেন, মেকানিক দেখাইছেন, কাম হয় না। ওই মোবাইল আর হাতে শোভা পাবে না, ডাস্টবিনে চলে যাবে। মার্সিডিজ বেঞ্জের গাড়ি কিনছেন 3 কোটি টাকা দিয়া, অনেক দামি গাড়ি, স্টার্ট দিলে আর চলে না, ইঞ্জিন মিস্ত্রিও ঠিক করতে পারে না, এত দামি গাড়ি এটা স্ক্র্যাপ হয়ে যাবে। মাইক বানাইছে ছোট, আওয়াজ বড় করে দেবে। যদি এখন না চলে, আওয়াজ বড় না হয়,
আমরা সবাই মিলে ওই বেটারে ধরবো, বেটা মাহফিল নষ্ট করলি, কামড়া করলি কি। এই বেটা গুতাগাতি কইরা যদি দেখে এটার আওয়াজ বড় হয় না, সরি মরি কইয়া পরের দিন ফালাই দিব, নতুন মাইক আনবে। যাকে যে জন্য বানাইছে উদ্দেশ্য যদি সার্ভ করতে না পারে তাহলে তাকে ফেলে দেয়। আল্লাহ যে জন্য বানাইছে ওই কাজ যদি আপনি না করেন, আল্লাহ আপনাকে মুমিনের তালিকা, আল্লাহর গোলামের তালিকা থেকে নাম কেটে বরখাস্ত করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য একজন মানুষ হিসাবে, একজন মুমিন হিসাবে অলওয়েজ মানুষের কল্যাণের চিন্তা মাথায় রাখবেন, এটাকে ইবাদত মনে করবেন। সত্যি এটা বড় ইবাদত, অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি কোনো মানুষকে সাহায্য করেন, আপনার বিপদের দিনে আপনি আল্লাহকে সাহায্য করার জন্য আর ডাকাও প্রয়োজন হবে না। ইন্নাল্লাহা ফি ইয়াউনিল আবদি মা দামাল আবদু ফি ইয়াউনি আখি। বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে গিয়ে যায়, কারো বিপদে পা বাড়ায়া দেয়, সামনে আগায়া যায়, তার বিপদের দিনে আল্লাহকে ডাকা লাগে না, আল্লাহ নিজ থেকে আগায় আসে। আমাদের সবার জীবনে কম বেশি বিপদ আছে না? কার বিপদ নাই? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বিপদ নাই। আজকে আপনি ভালো আছেন, কালকে ভালো থাকতে নাও। আজকে আপনি ভালো নেই, কালকে ভালো হতে পারেন। বিপদ আপদ দুটা মিলেই হচ্ছে আমাদের জীবন, সুখ দুঃখ মিলে জীবন। আমরা কিন্তু বিপদের সময় আল্লাহকে ডাকি। যে ব্যক্তি সুখের সময় আল্লাহকে ডাকে, দুঃখের সময় আর ডাকা লাগে না, আল্লাহ নিজেই আসে। আর যে ব্যক্তি সুখের সময় আল্লাহকে ভুলে যায়, তার বিপদে ডাকলেও আল্লাহ কয় আমি তোরে চিনি, আসল সময় মনে রাখস নাই। আপনারা বলুন তো, সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু না দুঃসময়ের বন্ধু প্রকৃত বন্ধু? ইয়েস, মানুষ বলে সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আমার বন্ধু, আপনারা হয়তো ভাববেন যারা মাদ্রাসা বানায়, স্কুল বানায়, কলেজ বানায়, তারা তো দুনিয়ার লোভে বানায়, দুনিয়ার লাভে বানায়, বড় লোক হওয়ার জন্য বানায়। আমি আপনার সাথে দ্বিমত যদি না করে আপনার সাথে একমত হই, তার নিলাম আপনাদের কথার সাথে আমি একমত হই। কেউ কেউ বলেন যে ওনারা তো দুনিয়ার লাভে করে। আমি এবার একটু দ্বিমত করছি এক জায়গায়, সেটা হচ্ছে একজন লোক শুটকি দোকান দিল, আরেকজন লোক আতরের দোকান দিল। শুটকি ব্যবসাও হালাল, আতরের ব্যবসাও হালাল। এখন যে শুটকি দোকান দেয় সে শুধু টাকা পায়, কিন্তু সুগন্ধটা কপালে নাই। আর যিনি আতরের দোকান দিল তিনিও ব্যবসা করে টাকা পাইল, সাথে 24 ঘন্টা সুগন্ধ পেল। এবং ওই দোকানদার যখন বাজারে যায় তখন তার জামা কাপড় থেকেও সুগন্ধই বের হয়, এবং অন্য মানুষও বিনা পয়সায় তার পাশ দিয়া হেঁটে গেলে মাগনা সুগন্ধ পায়, ঠিক না? তাই যে বুদ্ধিমান মানুষ সে তো আর শুটকি দোকান দেওয়ার কথা ছিল না, সে তো আতরের দোকান দিত। আমার বন্ধু, সমাজ, দুনিয়ার প্রয়োজনে মানুষ বিভিন্ন কাজ করবে, সমাজে বিভিন্ন কাজে জড়িত হবে। তবে একজন যদি স্কুল বানায়, মাদ্রাসা বানায়, বেতন দিয়েও আপনি সেখানে সন্তান পড়ান, তার বানানোর কারণে আপনার কলিজার টুকরা সন্তান মানুষ হওয়ার সুযোগ পেয়েছে। ইমাম সাহেব হুজুরকে আপনি মাসে কিছু বেতন দেন, খতিব সাহেবকে জুমায় বেতন দেন, ওনারও পরিবার আছে তাই বেতন লাগবে। কিন্তু আপনি যদি মনে করেন যে হুজুর তো বেতন নেয়, ওয়াজ করে, জুমার নামাজ পড়ায়, এখন আমার প্রশ্ন, উনি যদি বেতন নেয়, এমন কিছু কথা জুমার দিন তিনি বলে যে এই কথাগুলো আপনাকে না শিখালে আপনি হয়তো সুন্দর করে একজন সুচিন্তার নাগরিক হিসাবে ঘরেই উঠতেন না। শুধু হুজুরের কথা শুনে মত ছেড়ে দিয়েছে, হুজুরের ওয়াজ শুনে নামাজি হয়ে গেছে, হুজুরের ওয়াজ শুনে সুদ ছেড়ে দিয়েছে, এমন কিছু মানুষও সমাজে এখনো আছে না নাই? ওই মানুষগুলো গোলাপ ফুলের মতো, আতর দোকানের আতর বিক্রেতার মতো সারাক্ষণ সুগন্ধ ছড়াচ্ছে।
আমরা প্রত্যেকে একা চাইলে একটি মসজিদ বানাতে পারবো না, সবার পক্ষে এটা সম্ভব নয়। একা চাইলে একটি মাদ্রাসা বানাতে পারবো না, সবার পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু যদি কেউ বানায়, তাকে মুখ দিয়ে কথা বলে, পকেট থেকে 5টা টাকা দিয়া তাকে উৎসাহিত করে আগায়া দেয়া, এটা কি অসম্ভব না সম্ভব? আল্লাহ এটাই বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, যত ভালো কাজ সমাজে আছে, তোমরা প্রত্যেকটা ভালো কাজে সামর্থ্যের আলোকে সাহায্য করবে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। ভালো কাজ যিনি করবে, শুধু তুমি যদি তাকে সাপোর্ট করো, তাকে একটু পথ দেখাইয়া দাও, সে ভালো কাজ করে যে সওয়াব পাবে, শুধু সাপোর্ট করার কারণে, পথ দেখাইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবে। আবার সমাজে খারাপ কাজ করার মতো লোক আছে কিনা? ভাইরা কথা বলেন না। মন্দ কাজ করার মতো লোক আছে না নাই? এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলের বিরুদ্ধে চা দোকানে বসে কথা বলার মধ্যে 4জন লোক আপনি পাবেন। আরে মাহফিল হয় না, মাহফিল কইরা আমিনুলের লাভ, তোমরা আর কি লাভ? হেতের মাদ্রাসার সুনাম হইব মিয়া, হেতে একটা উদ্দেশ্য আছে তো মাহফিল করার, মাদ্রাসার সুনাম হইল, ভর্তি হইল, ছাত্র বাড়লো, হে পয়সা পাইবো। তা আমরা অযথা 10 টাকা দিয়ে হেল্প করা কি দরকার? থামছে, রাত বাদ দেওছে। এই জাতীয় কথা বলার লোক আছে না নাই? এখন যদি আপনি তার সাথে দ্বিমত করে বলেন, ঠিক আছে কথা তো ঠিক, দরকার নাই, বাদ দাও, করবো না, এখন ভালো কাজ থেকে আপনি তাকে সরাইয়া দিলেন, সমাজে কোনো ভালো কাজ বন্ধ হইয়া যদি মন্দ কাজ শুরু হয়ে যায়, আর আপনার কারণে সেটা হয়, যত মানুষ সেখানে খারাপ কাজ করবে, অপরাধ করবে, মন্দ লোক তৈরি হবে, তাদের যত গুনাহ হবে, আপনার সামান্য এই সাপোর্টের কারণে ওই পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামায়ও লিখে দেবে। বরং আপনার চিন্তা সব সময় পজিটিভ হবে। এই মিয়া, তুমি এটা কি কইলা? যদি মাহফিলের কারণে আমিনুলের মাদ্রাসার প্রচার হয়, ছাত্র বাড়ে, তো ভালোই তো হয়েছে, 2-1 জন কোরআন শিখবে, তোমার অসুবিধা কি? এটা বলা দরকার, ঠিক না? যে তো তুমি একটা বানাও, ঠিক আছে, তুমি এর মতো আরেকটা বানাও। ও যদি ফিরোজপুরে এখানে বানাইতে পারে, তুমি পাশের গ্রামে আরেকটা বানাও, ওখানেও তো কত মানুষ আছে দূরত্বের কারণে ওর মাদ্রাসায় পড়তে পারবে না, তুমি বানাইলে সেখানে পড়বে। এটা করো, ভালোটা পারো না, শুধু উল্টাটা বলো। এই জাতীয় কথা বলে হলেও খারাপ কাজে প্রতিবাদ করতে হবে, ঠিক না? কুনতুম খায়রা উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেয়া আছে, তোমরা সৎ কাজে আদেশ করো, অন্যায় কাজ দেখলে প্রতিরোধ করো। আপনি নিজে শুধু সৎ কাজ করবেন তা নয়, সৎ কাজ তো আল্লাহর ফেরেশতারাও করে, কিন্তু ফেরেশতারা সৎ কাজে আদেশ করে না। আপনি শুধু অন্যায় থেকে বিরত থাকবেন তা কিন্তু নয়, ফেরেশতারাও তো অন্যায় থেকে বিরত থাকে। কোন ফেরেশতা কি গুনার কাজ করে? হ্যাঁ না একটা বলেন দেখি, কি বোঝেন? ফেরেশতা কি গুনাহ করে? ফেরেশতা কিন্তু অন্যায় করে না, গুনাহ করে না। তা আপনিও মনে করলেন আমিও অন্যায় করব না। ফেরেশতা অন্যায় করে না, কিন্তু অন্যায় বাধা দেয় না। তা আপনি অন্যায় করবেন না, অন্যায় বাধা দেবেন না, তা আপনি তো ফেরেশতার মতো হলেন। ফেরেশতা নেক কাজ করে, আল্লাহ যত আদেশ দেয় সব পালন করে, কিন্তু অন্যকে আদেশ পালনে বাধ্য করে না, উদ্বুদ্ধ করে না। এখন আপনিও অন্যকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন না, তা আপনি তো ফেরেশতাদের আচরণ করলেন। আপনাকে তো আল্লাহ ফেরেশতার চেয়েও সেরা বানাইছে, আল্লাহর খলিফা বানাইছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার দায়িত্ব দিছে। আপনি যদি সৎ কাজ করলেন, সৎ কাজের আদেশ করলেন না, অসৎ কাজ থেকে বিরত থাকলেন, অসৎ কাজ থেকে বিরত রাখলেন না, প্রতিবাদ করলেন না, তাহলে ফেরেশতাও জান্নাত পাবে না, আপনি জান্নাত পাবেন কেমনে?
আল্লাহ তো ফেরেশতাদের জন্য জান্নাত বানায় নাই, জান্নাত তো মানুষের জন্য বানাইছে। এবার বলুন তো, সমুদ্রে যত মাছ আছে, জঙ্গলে যত পশু প্রাণী আছে, তারা কি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়? আপনিও দিলেন না। ওই পশু প্রাণীগুলা জান্নাত পাবে না, আপনি পাবেন কেমনে? আপনার জান্নাত আমার জান্নাত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের সাথে আল্লাহ জুড়ে দিয়েছে। জান্নাত পেতে হলে খলিফার এই দায়িত্ব পালন করা লাগবে। ফেরেশতা যদি সৎ কাজের আদেশ করত, তাহলে বাংলাদেশে কোনো বেনামাজি থাকতে পারত না। কারণ আমরা যারা আছি, আমাদের সবার সাথে কিন্তু ফেরেশতা আছে। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন নফস নেই যে নফসের হেফাজতকারী ফেরেশতা নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের সব আমল লেখার জন্য সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। কাতিবিন, লিখক ফেরেশতারা আছে। ফেরেশতা তো সাথে আছে। ফজরের টাইমে না গেলে মসজিদে থাপড়াইয়া যদি দুই কান বেহুশ করে লাইতো, জোরে থাপ্পড় মারতো গালের মাঝে, পরের দিন নিজে নিজে দৌড় মারতো, আর থাপড়ানো লাগতো না। কিন্তু ফেরেশতারা কাউকে থাপড়াইয়া মসজিদে পাঠাইছে আমরা কিয়ামত পর্যন্ত শুনবো না, কোনোদিন শুনি নাই। কারণ ফেরেশতা কোনো সৎ কাজের জন্য মানুষকে আদেশ করে না। আপনি মসজিদে যান না, ফেরেশতা ধাক্কাইয়া নেবে না, এটা ফেরেশতার ডিউটি না। আবার কোন অন্যায় যদি আপনি করেন, ফেরেশতার চোখের সামনে করলেন, জেনাকারী জেনা করে, ফেরেশতা কোনোদিন বাধা দিছে? এটা ফেরেশতার ডিউটি না। এ দায়িত্ব আল্লাহ ফেরেশতাকে দেয় নাই। যদি ফেরেশতারা অন্যায় বাধা দিত, দুনিয়ার কোন হারামখোর হারাম খাইতে পারতো না, মদখোর মদ খাইতে পারতো না। কারণ আপনার আমার যে খাবারটা আমরা খাই, আমরা আমাদের কণ্ঠনের উপর পর্যন্ত দায়িত্ব পালন করি। এজন্য আমরা চাবাইতে চাবাইতে এক পর্যায়ে যখন আমরা ঢোক গিলি, তখন এটা নিচের দিকে চলে যায়। এখন আল্লাহর ফেরেশতারা সেখানে দায়িত্ব পালন করে, যার কারণে এটা আস্তে করে হজম হয়। প্রস্রাবের জায়গায় প্রস্রাব যায়, ময়লার জায়গায় ময়লা যায়, ভুলে একটা আরেক জায়গায় ঢুকে যায় না। এবং মানুষ যখন খায়, ঢোক গিলার পরে পরবর্তীতে কোনো বেকায়দা হয় না। ছোট মাছ খাওয়ার সময় মাঝে মাঝে দাঁতের কোনায়, জিহ্বার কোনায় ছোট মাছের কাঁটা আটকে যায়। এরকম ঘটনা আমাদের সবার জীবনে কম বেশি হয়েছে। ছোট মাছের কাঁটা আটকা পড়েছে, ভাত খাওয়া বন্ধ, ওই কাঁটা খোলার আগে শান্তি নাই। কোনো কোনো এলাকায় কাঁটা না খুলতে পারলে বিড়ালের পা চাপা ধরে। ডাক্তারের কাছে হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগছে কাঁটা আটকার পরে, এমন ঘটনাও আছে। ঢোক গিলার পরে এখানে যাইয়া কাঁটা আটকিছে কয়দিন। আমরা যখন ঢোক গিলে ফেলি, গালের মাঝে মাছ চাবাইতেছেন, ভাতের সাথে তরকারির সাথে যখন চাবাচ্ছেন, তখন কেন জানি মনে হয়েছিল ওরে একটা কাঁটা মনে হালকা হালকা লাগদাছে। তো আপনি যদি পারেন আঙ্গুল ঢুকাইয়া বের করে ফেললেন। যদি মনে করেন যে না বের হচ্ছে না, তাহলে আপনি ঢোক গিলা ফেলেন, ঢোক গিলা একটু অপেক্ষা করেন, যখন দেখেন যে আর লাগে না, মনে মনে খুশি, যাক বেঁচে গেলাম। আচ্ছা, এই কাঁটাটা যে আপনি ঢোক গিলার পরে ভিতরে ঢুকছে, ভিতরে কি নারী বুড়ি আছে না? আমাদের নারী বুড়ি কি প্লাস্টিকের তৈরি? কথা বলেন না কেন ভাইয়েরা? এগুলা যে নিচে গেছে, প্লাস্টিক আছে নাকি? যে কাঁটা গুতা লাগলে অসুবিধা নেই, প্লাস্টিকে না। ভিতরে তো আছে আমাদের নরম নরম জিনিস। এই যেই কাঁটাটা দাঁতের কোনায় লাগে, এটা কি এখানে যাইয়া ওইখানে ঢুকতে পারতো না? কোনোদিন ঢুকছে নাকি? কেন ঢোকে না কেন? আরে ভাই, দাঁতের কোনায় ঢুকা যায়, জিহ্বার কোনায় ঢুকা যায়, পেটের নাড়িতে ঢোকে না কেন? ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, না ঢুকার কারণ আপনাকে হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা দায়িত্ব দিছে। ওই ফেরেশতারা খাবারটা টাইনা নিচের দিকে নেয়, তারাই হজমের দায়িত্ব পালন করে। আর ফেরেশতার কাজের মাঝে কোনো ত্রুটি হয় না, তাই সেখানে পেঁচ লাগে না। আমাদের কাজের মাঝে ত্রুটি হয়, তাই দায়িত্ব আমাদের যতটুকু অতটুকুর মাঝে 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 পেঁচ লাগিয়া।
এখন তাহলে বুঝলেন যে এখান থেকে নিচের দিকে দায়িত্ব আমনেন না ফেরেশতার, তাই জীবনে ফেস লাগে নাই। এখন যে বেটা মদের বোতল মুখে নিল, আর ফেরেশতা যদি কইতো ডোক গিলার পরে নিচের দিকে নিমু না, তাহলে মদ গিলতে পারতো না, গিলতে চাইলো নাক দিয়া বাইরে যাইতো। দুনিয়ার কোন মদখোর মদ খাইতে পারতো না। কিন্তু হারাম মদ আপনি যখন খাবেন, আল্লাহর ফেরেশতারা হারাম মদটা টেনে নিয়ে যাবে, কারণ তারা অন্যায় কাজে বাধা দেবে, এটা তাদের ডিউটি নয়। এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এটা মানুষের ডিউটিতে আছে কিনা? তা আপনি ডিউটি তো পালন করেনি না, বরং উল্টা আরো মানুষের ক্ষতি করে। যারা মানুষের ক্ষতির চিন্তা করে তারা আসলে মানুষের কাতারেই পড়ে না। এজন্য একজন মানুষ হিসাবে কখনো কোনো মানুষের ক্ষতির চিন্তা করবেন না। আমার প্রিয় ভাইরা, আমরা সব সময় মানুষের উপকার করতে পারবো না। অনেক সময় উপকার করার শখ আছে, সামর্থ্য নাই। এমন ঘটনাও কিন্তু ঘটে, আপনার সামনে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি আফসোস করছেন, কিছু করতে পারেন নাই। ধরেন যে একজন সিএনজিওয়ালা রাস্তায় দাঁড়ায় আছে, এই অবস্থায় একজন পুলিশের ভাই এসে সিএনজিওয়ালারে কয়, এই সিএনজিওয়ালা এখানে খারেছ কেন? সিএনজিওয়ালা বলল, স্যার আমি খারাইছি, মানে একজন যাত্রী নামাইছি তো তাই। এই ফাজিল, ব্রেক কর, 100 টাকা দে। আর আপনি শুনলেন কি কয় রে, গাড়ি ব্রেক করছে তো 100 টাকা। আচ্ছা বলুন তো, আপনি চাইলেও কি সেখানে যাইয়া পুলিশের লোক ঝগড়া করতে পারবেন? এই সামর্থ্য কি আমাদের থাকে? পুলিশ সেখানে আপনি কথা বলতে গেলেই আপনাকে একটা মামলা দেওয়ার সুযোগ আছে, ওইটা হচ্ছে আমাদের ডিউটি পালনে বাধা দিছে, রাষ্ট্রীয় কাজে বাধা প্রদানকারী। তো যাদের বুঝ আছে হেরা কইব যে পোশাক পরা অবস্থায় ডিউটিরত পুলিশ, ও বেটা হেল লোকে 100 টাকা খাক আর 300 টাকা খাক না, কি নিয়ে ঝগড়া করে, আমি মাথা গলাইতে যাব না, তাহলে আমি মামলা খাবো। আচ্ছা এরপরে এবার সিএনজি ড্রাইভার করলো যে স্যার 100 টাকা আমি দেবো না, আমার টাকা নাই বা দিতাম না। আপনার চোখের সামনে বেটারে থাপ্পড় মারলো, বলুন তো পুলিশের সাথে আপনি ঝগড়া করতে পারবেন? এ জাতীয় অনেক পরিস্থিতি আমাদের তৈরি হয় যখন আমরা বুঝি লোকটা মাজলুম, লোকটার উপর জুলুম করা হচ্ছে, এরপর চাইলে আমরা উপকার করতে পারি না। এর মানে দাঁড়ালো আমরা সব সময় চাইলে উপকার করতে পারবো না, আমাদের সামর্থ্য থাকে না। একজন গরিব মানুষ আপনার কাছে ভিক্ষা চাইলো, বলল যে আমি ওষুধ কিনবো, ওষুধ কেনার টাকা নাই, প্রেসক্রিপশন দেখাইলো, এই প্রেসক্রিপশনটা আজকে ডেট সহ লেখা। আপনি মনে মনে ভাবলেন, আরে আজকে ডেটে ডাক্তার দেখাইছে, ওষুধ কিনতে পারছে না, তাহলে 10টা টাকা 20টা টাকা আমার দেয়া উচিত। পকেটে হাত দিয়ে দেখেন যে মানি ব্যাগই নাই, টাকা আজকে নাই, আনেন নাই, অথবা মানি ব্যাগে টাকা নাই, সাধ্য নাই, শখ ছিল। এই জাতীয় আমরা জীবনে অনেক জায়গাতে আমরা চাই যে ভালো কাজ করি, কিন্তু পারবো না। এই না পারাতে আল্লাহ আপনারে ধরবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেখানে কোনো কাজের সামর্থ্য থাকবে না, ওই সামর্থ্যের বাহিরে কোনো কাজের জন্য আল্লাহ তোমাদেরকে তাকলিফ দেবে না। এবার বলুন তো, আপনি যদি কাউকে উপকার করতে না পারেন, সামর্থ্য নাই, আল্লাহ দল্ল না, মাপ পাইয়া গেলেন। একটা কথা মাথায় রাখবেন, আমি যদি কারো উপকার করতে নাও পারি কোনো অসামর্থ্যের কারণে, কিন্তু আমার দ্বারা, আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা যখন কখনো কোনো দিন যেন কারো অপকার না হয়। উপকার করতে না পারেন, কমপক্ষে কোনোদিন কারো ক্ষতি করবেন না। আপনার কারণে কারো যেন চাকরি চলে না যায়, আপনার কারণে কারো যেন ক্ষতি হয়ে না যায়, আপনার কারণে কোনো মানুষ যেন বিপদে পড়ে না যায়। অথচ আমরা তো আজকে উল্টাটায় পারঙ্গম। শুধু মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আদালতে কত নিরপরাধ মানুষ জেলখানার কয়েদি হয়ে আছে। শুধু মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কারো বৈধ জমি তার বেহাত হয়ে যাচ্ছে। শুধু মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে
বিশ্ববিখ্যাত আল্লামা পর্যন্ত 13 বছর জেলখানায় থেকে মৃত্যুবরণ করেছে। আরে ভাই, আরে ভাই, আমার প্রিয় ভাই, শুধু মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে এত বিশ্ববিখ্যাত একজন আলেম 13টা বছর জেলখানায় পড়ে মরল। আদালতের হাকিম যে যাবজ্জীবন কারাদণ্ড দিল, হাকিমকে নিজেই কারাদণ্ড দিয়ে দিছে না কিছু সাক্ষী ছিল? এখন সাক্ষী যারা দিছে তারা যে মিথ্যাবাদী এতে কারো কোনো সন্দেহ নাই, আমরা সন্দেহ করি না। কারণ যার কথায় হাজারের উপরে কাফের মুসলমান হয়, তিনি ধর্ষণকারী, তিনি মানুষ হত্যাকারী, তিনি মানুষের বাড়িতে আগুন দিছে, এটা এই দেশের পাগলও বিশ্বাস করবে না। আপনার মিথ্যা সাক্ষীর কারণে কত নির্দোষ মানুষ কষ্ট পায়, আপনার মিথ্যা কথা বলার কারণে কত মানুষের হক নষ্ট হয়। আল্লাহ আপনারে বানাইছে মানুষের উপকার করার জন্য, আপনি উপকার তো করলেন না, উল্টা ক্ষতি করে দিলেন। আপনার নাম তো মানুষের কাতারে থাকার কথা না। এখন আমাদের দেশে আমাদের একটি স্বভাব হয়ে গেল, আমরা যেই যেখানে আছি চান্স পাইলে আমরা ক্ষতি করে দেই। ফল ব্যবসা করে, অথচ ফলের মাঝে ফরমালিন মিশায় না, এমন ব্যবসায়ী কয়জন পাইবেন? আমার ভাইয়েরা মাছ ব্যবসা করে, মাছের মাঝে ফরমালিন মিশায়া দেব। আশ্চর্য হবেন যে সবজি বিক্রি করে, সবজির মাঝে পর্যন্ত এমন জিনিস দেয় যেগুলো দিলে সবজি তাজা হয়ে যায়। মুড়ি পর্যন্ত ইউরিয়া সার দিয়া তারপরে মুড়ির সাথে এমন জিনিস দেয় দেখতে সাদা লাগে, সুন্দর লাগে। আপনি খাইতে যান, বিষ ছাড়া খাবার 100টার মাঝে 90টাই বিষওয়ালা, 10% পাওয়া কঠিন। গ্রামে তাও পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। এখন প্রত্যেকটা খাবারে যারা বিষ মিশাইলো, ক্ষতি করলো, মানুষের কিডনি ড্যামেজ করে দিচ্ছে, মানুষের ক্যান্সারের জীবাণু সাপ্লাই হচ্ছে। বয়স 40-45 যাওয়ার পরে এখন দেখা যায় শহরের মানুষ 50%-এর বেশি আপনার ডায়াবেটিক আক্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য কিছু খারাপ মানুষের দায়ভার আছে না নাই? অথচ আপনি সৃষ্টির মাঝে সেরা, আপনার কথা ছিল আপনি মানুষের কল্যাণ করবেন, মানুষের উপকার করবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আপনি তো সব সময় আল্লাহর দয়ার কাঙ্গাল, আল্লাহর দয়ার ভিখারি। আপনার রাসূল বলতেছে, ও মিয়ারা শোনো, দুনিয়া তোমরা যারা মানুষের প্রতি দিল দেওয়ালা, দিলওয়ালা, রহমওয়ালা, শুধু আকাশওয়ালা তোমাদের উপর রহম করবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যদি তুমি আকাশওয়ালার দয়া পেতে চাও, রহমত পেতে চাও, জমিনওয়ালাদের সাথে রহমতের আচরণ করো। আপনি ব্যবহারে হবেন কোমল, কথায় হবেন সত্যবাদী, কাজে হবেন পরোপকারী। 3টা কথা বললাম। ব্যবহারে কি হবেন? এইমাত্র বলছি, ওয়াজ বাড়ি নিয়ে আবার বলছি, ব্যবহারে হবেন কোমল। এবার আমার সাথে একটু বলুন, ব্যবহারে কি হবেন? কথায় হবেন সত্যবাদী, কথায় কি হবেন? ব্যবহারে হবেন, কথায় হবেন, লেনদেন আচরণে হবেন পরোপকারী। তাহলে সৃষ্টির উদ্দেশ্য আপনি পালন করলেন। ব্যবহারে রুক্ষ, সবার সাথে বদ আচরণ করে। প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, ব্যাংকের ম্যানেজার, প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের এমডি, বাবা, পরিবারের প্রধান, অধীনস্থ যারা আছে, ব্যবহারে একবারে অশান্ত এমন কিছু দায়িত্বশীল আছে কিনা? সারাক্ষণ মুখ ফুলে থাকে, গোমরা মুখ, হাসি দিয়ে কথা বলে না, শুধুমাত্র সবার সাথে রাব বিহেভ, হইসই, এই তুমি কি করলা, এই কি করলা, এটা হয় নাই, ওইটা হয় নাই। বউ তরকারি জাল দিল দোষ ধরে, জাল না দিল দোষ ধরে, লবণ কম দিল দোষ ধরে, বেশি দিল দোষ ধরে, দোষ ধরে মজা পায়। এমন কিছু স্বামী নামের আসামি আছে না নাই?
ও প্রিয় ভাই, আপনি যে এত দূর ধরতে যান, আপনার ওয়াইফ কি ইচ্ছা করে তরকারি খারাপ করবে? একটা কথা মনে রাখবেন, কোন মানুষ কখনো ইচ্ছা করে তার নিজের হাতের কাজ খারাপ করতে চাইবে না। আচ্ছা, প্রশংসা শুনতে কার না ভালো লাগে? যে বেটা 90 বছরের বুড়া মানুষ, আপনি যদি 90 বছরের বুড়ার এখন দাদা জোয়ান জোয়ান লাগে, ঘটনা কি? দেখবেন যে হেমিয়া মুস্কি হাসি দিবে। আর আপনি একটা 40 বছরের যুবকরে বলেন, কিরে ভাই এ বয়সে বুড়ো হয়ে গেলি, দেখবেন যে হেউ কব কি কনিটা। মানে কারণ হচ্ছে পজিটিভ কথা সবার ভালো লাগে, নেগেটিভ কেউ পছন্দ করে না। আপনি যখন হাতের একটা কাজ করবেন, এই কাজে মানুষ প্রশংসা করুক, এটা সবাই চায়। আপনার ঘরের বউ, আপনারই ওয়াইফ, সে তার পরিবারের জন্য রান্না করছে, ইচ্ছা করে খারাপ রান্না করবে, আপনি ভাবলেন কেমন? দুই একদিন নিজে রান্নাঘরে রান্না করে দেখেন রান্নার কষ্টটা কারে কয়। এই যে বাজার থেকে, ফিরোজপুর বাজার থেকে ট্যাংরা মাছ কিনে নিয়ে গেছেন, ছোট ছোট কই মাছ কিনে নিয়ে গেছেন, কত রকমের মাছ আছে, পাঁচমিশালি মাছ কিনে নিয়েই তো আপনি যাওয়ার সময় মনে মনে ভাবতেছেন দারুণ একটা তরকারি আজকে হবে, খাবেন। এই যে 13 রকমের তরকারি, এই মাছ একসাথে নিছেন, একটা কাটতে এক এক ধরনের ডিস্টার্ব। জীবিত কই মাছ নিলে এটা শুধু কাটতে আর কুটতে কি যে ঝামেলা, মাঝে মাঝে এই এরপরও কিন্তু কাটা ঢুকে দেয়। কই মাছ চুলার উপর উঠে লাভ মারতো স্যার, দেখেন নাই যে চুলাতে কড়াইয়ের মাঝে দিলে কই মাছ হে আনে যাই লাভ হইতো স্যার। আর এই বেডি এটারে কাটছে, ধুইছে, কানসা ভাঙছে, ময়লাগুলো বের করছে, তারপরে মাখছে, তারপরে রানছে। খাইতে যাই আপনি মুখটা কালা কইরা কইলেন কি রানছো এসব। আহা, খুব কষ্ট পায় আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা আমাদের জন্য কত পরিশ্রম করে, অথচ এমন স্বামী আছে তার স্ত্রীর সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলতেও চায় না। আপনার অধীনস্থ শিক্ষকেরা আছে, তারাও কাজ করে। আপনার অধীনস্থ কলিগেরা আছে, তারাও কাজ করে। আপনি ভালো ব্যবহার করেন না, আচরণে বিনয়ী হন না, এই কাজটা মোটেও ঠিক নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে কত প্রশংসা করেছেন, কত আয়াত রাসূলের প্রশংসা নাজিল করেছেন। রাসূলের উপর আল্লাহর রহমতের কোনো অভাব নাই, কিন্তু এরপর আল্লাহ এক জায়গায় বলে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও প্রিয় নবী, আপনার উপর আল্লাহ তাআলার বড় রহমত, বড় দয়া। আপনি আপনার অধীনস্থ সাহাবীদের সাথে বড়ই কোমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমলতার প্রশংসা আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে করেছেন। সুবহানাল্লাহ পড়েন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। যে আপনি যে আপনার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করেন, কোমল, এটা আপনার উপরে কার রহমত? আজকে যারা ওয়াজ শুনছেন আমার, আপনারা যারা কঠোর হৃদয়ের, হাসতে জানেন না, আপনজনকে ভালোবাসেন না, আপনার সন্তানের কপালে চুমু দেন না, জড়াইয়া ধরেন না, আদর করেন না, আপনি মনে রাখবেন আপনি আল্লাহর বড় রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজি চুমু দিলেন। এই অবস্থায় একজন সাহাবী বসা রাসূলের পাশে বলল, হুজুর, আমার 10টা বাচ্চা আছে, আমি তো ওদেরকে চুমু দেই না, আর আপনি নাতি নাতকুরকে চুমু দেন। রাসূলুল্লাহ জবাব দিলেন, আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত বের করে নেয়, আমার কি করার আছে? বাবা বাড়িতে যাবে, পোলাপান বাবা আসতেছে শুনলে ভয় পাইয়া একটা এইদিকে দৌড় মারে, আরেকটা ওই দিকে দৌড় মারে। বাবা আইতাছে, বউ ডরে থাকে, কোন দোষ জানি আইসাই ধরে, অস্থির থাকে। এর মানে কি জানেন? আপনার অনুপস্থিতিতে তারা আনন্দে থাকে, আপনার উপস্থিতি তাদের কাছে পছন্দনীয় নয়। তা আপনি যখন চূড়ান্তভাবে প্রস্থান করবেন, আপনার মৃত্যুতেও তারা মানুষকে দেখায় কাঁদবে, মনে মনে তারা খুশি হবে, যে বলবে যে বাঁচলাম। কথা কি তাই ছিল? কথা ছিল মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি বাহিরে আছেন, আপনি ঘরে ফিরেন নাই, আপনার বউ আপনাকে মোবাইলে খোঁজ নেয় না,
আপনার সন্তানরা মায়ের কাছে অভিযোগ দেয় না, আব্বা কই, আব্বা আসে না কেন? তখন বুঝবেন যদি আপনার খোঁজ কম নেয়, আপনি যান না, অভিযোগ করে না, তারা আপনার উপস্থিতিতে আনন্দ পায় না আপনার ব্যবহারের কারণে। আর যে বাবা সন্তানদের সাথে কোমল ব্যবহারকারী, স্ত্রীর সাথে মায়াবী আচরণকারী, ওই সন্তান বাবা এসে না কেন, বউ ভাববে আপনি কোথায় কোথায় আছেন, আপনি এত রাত কই আছেন, বারবার খোঁজ নেবে। তখন বুঝবেন আপনি যখন চূড়ান্ত প্রস্থান করবেন, তখন আপনার জন্য চোখের পানি ছেড়ে কলিজা ফেটে তারা কান্না করবে। আপনি এমন অফিসার, আপনার ছুটি আছে 3 দিন, এই শুই না কলিগরা খুশি। ট্রান্সফার হইয়া আপনি ফিরিজপুর থেকে চলে গেছেন অনেক দূরে, তারা সবাই ফুলের মালা কয় তাড়াতাড়ি বিদায় দাও, স্যারের অয়েল ফেয়ার দিয়ে বিদায় দিয়ে দাও। আর আপনি যখন মরে যাবেন, এটা শুনে তারা আবার খুশি হবে, যাক দুনিয়া বাঁচলো। আচরণ বিনয়ী হবেন। অনেকে বলে না, যদি বস একটু স্ট্রং না হয়, তার অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল হয়ে যায়। এই জন্য বসদের নাকি হাসতে নাই। যারা একটু দায়িত্বশীল পর্যায়ে হবে, তারা নাকি মানুষের সাথে মিশবে কম, ফ্রি হবে না, তারা একটু স্ট্রিক্ট থাকবে। আমি এর সাথে দ্বিমত করি অলওয়েজ। হ্যাঁ, মিশতে গিয়ে আপনি সবার আবার বন্ধু হয়ে যাবেন না। আপনি যে বস, একটা সীমা রাখা ঠিক রেখে মিশবেন। আমি দ্বিমতটা কেন করি? আল্লাহর হাবিবের সাহাবী রওয়ায়াত করছে, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলছে, সম্ভবত জাবির ইবনে সামুরা রওয়ায়াত করেছেন, যে বিশ্ব নবীর চেয়ে, অথবা আনাসের বর্ণনা, আমি এর চেয়ে বেশি মুস্কি হাসি দিতে দুনিয়ার কোন মানুষকে দেখিনি। একজন সাহাবী বর্ণনা করলেন যে আমার ইসলাম গ্রহণ করার পর থেকে বিশ্ব নবীর ইন্তেকাল পর্যন্ত যতদিন রাসূলের সাথে আমার দেখা হয়েছে, এমন একটা দিন মিস যায় নাই যেদিন রাসূল আমাকে দেখে মুস্কি হাসেন নাই। আচ্ছা, বিশ্ব নবীর, আপনারা বলুন তো, বিশ্ব নবীর অ্যাডমিনিস্ট্রেশন কি লুজ ছিল? সাহাবারা কি উনার আনুগত্য করতো না? উনার কথায় কি তারা হালকামি করত, শীতলতা দেখাতো? উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তার অধীন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো লোকেরা এক একজন এক এক মন্ত্র না কোনদিন। হঠাৎ করে বলে ফেলেছেন, মিথ্যা বলার চিন্তা ছিল না, কিন্তু কথাটা অসত্য হয়ে গেল। যখনই বুঝবেন যে মিথ্যা বলে ফেলেছি, তাওবা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, তাবাদা আনহু মালাকুন মিলান মিন্নাতনি মা জা মিনহু, তার মুখ থেকে যে মিথ্যাটা বের হলো, ওই মিথ্যা থেকে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে সরে গেল। যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, ইযা কাযাবাল আবদু তাবাদা আনহুল মালাক মিলান মিন্নাতনি মা জা বিহি, মিথ্যা কথার সাথে একটা দুর্গন্ধ বের হয়, যেটা আপনার পাশে দাঁড়িয়ে আছে সেটার পায় না, ওই দুর্গন্ধটা ফেরেশতা টের পায়। প্রিয় নবী বলেন, মিথ্যা বলার সাথে সাথে ফেরেশতা 1 মাইল দূরে সরে গেল। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই রহমতের ফেরেশতা ফিরে আসার আগে যদি মৃত্যু এসে যায়, আপনার জান কবজের জন্য রহমতের ফেরেশতা আর থাকবে না। কখনকার মৃত্যু হবে এটা কি ফেরেশতা কি আগে জানা যায় নাকি? এমন মৃত্যু তো হয় যে মরার 1 সেকেন্ড আগেও মানুষ জানে না। এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে, গাড়ির তলায় পড়ে মরে, এগুলা কি আগে জানে কেউ? জানলে তো আমরা রাস্তায় দিন যেতাম না, যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আজকে মরে যাবো, গাড়িতে উঠতাম না। আপনি যে মিথ্যা কথা বললেন দোকানে বসে, ব্যবসা করতে যায় সারাক্ষণ মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন ব্যবসায়ী আছে না নাই? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ, হে প্ল্যান করে মিছা কথা কয়। কেমনে কোনটা মিছা কইলে হইব, পাবলিক টের পাবে না, ওইভাবে প্ল্যান করে করে মিথ্যা বলে। মাথা বাড়ি দিয়ে একজনের মাথা ফাটাই ফেলছে, এরপরে এবার হাকিমের আপনার অ্যাডভোকেটের কাছে গেছে, যে কই ভাইজান রাগ উঠছিল,
মাথায় দিছি বাড়ি, স্বাস্থ্য ভাই খালতো ভাইয়ের লগে জমি লইয়া ঝগড়া, এখন মাথা তো ফাইটা গেছে, কি করি? বেটা তো নিশ্চয়ই থানায় মামলা দেবে। তখন অ্যাডভোকেট সাহেব কয়, আগে একটা কাম করো, 2 টাকার ব্যালেট কিনা নিজের হাতটা নিজে কাইটা লাও, কাইটা তুমি মামলাটা আগে দিয়ে আইও, এরপরে আমি করবো কি করা লাগে। এরকম জালেম কিছু বিচারক অ্যাডভোকেট বাংলাদেশে আসেনি? শিখাইয়া দে কেমনে অন্যায় করা লাগে। এরপরে তার কথা শুনে আপনি তাই করলেন। এবার আপনাকে দিয়া সে নিজ আগে মামলা দেওয়াইলো। এখন এই মামলা কোর্টে যাওয়ার পরে বিচারের রায় হলো 3 বছর পরে, 4 বছর পরে, 5 বছর পরে মামলার রায় হয়। এমন মামলা আছে 10 বছর চালান লাগে, আছে না? রায় হয় না, পিছায়। এখন এই 3 বছর, 5 বছর, 10 বছরের যতবার কোর্টে গেলেন, যত আর্গুমেন্ট হলো, শুনানি হলো, ওই অ্যাডভোকেট জেনে শুনে আপনি নির্দোষ প্রমাণ করার জন্য মিথ্যা কথা বলতেই থাকলো। কারণ যেদিন মামলা দেয়াইছে হে নিজেই তো দেয়াইছে, হে জানে ভিত্তিটাই পুরা মিথ্যার উপরে আছে, ঠিক কিনা? যে মামলার ভিত্তিটাই মিথ্যার উপরে। আচ্ছা, যেই অ্যাডভোকেট এত মিথ্যা কথা কয়, তার কাছে রহমতের ফেরেশতা থাকেনি। আর ওই দিন আদালতে বেটা মারা গেলে গজবের ফেরেশতা জান কবজ করবে। প্রিয় ভাইয়েরা, মিথ্যা কথা বলবেন না, কথায় সত্যবাদী হবেন, লস হয়ে যাক। বলবেন হুজুর সত্য কথা বলতে গেলে মাঝে মাঝে অনেক সমস্যা। আমি বলবো সমস্যা হতেই পারে, কারণ মোমেন যখন সত্য কথা বলে, ভালো কাজ করে, বিপদে পড়ে, ওই বিপদের একটা পরিপূর্ণ রেজাল্ট আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে। প্রিয় নবী বলেছেন, যদি মানুষের সত্যি হয়, জ্বর হয়, কাশি হয়, এত তার গুনাহ মাফ হয়ে যায়। হাত্তা শাউকা ইউশাকুহা, গায়ে যদি একটা ছোট্ট কাঁটা ঢোকে, মুমিন যদি সেটা তো সামান্য ব্যথা পায়, ওই ব্যথার কারণে আমলনামার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর যদি আপনি সত্য বলে বিপদে পড়েন, বিপদ হবে যত বড়, তত বড় গুনাহটা আল্লাহ মাফ করে দেবে। এজন্য আপনার যদি কিছু লস হয়, হোক না। আপনার কাছে যে মালটা আছে, ধরেন সেই মালটা একটু দিন বেশি হয়ে গেছে, ঠিক উনি যা চাইছেন ওই মালটা এরকম নয়। আপনি দোকানদার, আপনার কাছে এসে বললো যে ভাই আমি তো এই বিষয়ে 1 নাম্বার মালটা চাইছিলাম, 1 নাম্বার মালটা আসেনি। আপনার কাছে যেটা আছে সেটা ঠিক ওই রকম 1 নাম্বার না, একটু 2 নাম্বার টাইপের। আপনি বলে দেন না, ভাইজান ঠিক ওই রকম কোয়ালিটির আমার কাছে নাই, তবে আমার কাছে এইটা আছে, আপনি পছন্দ হলে নেন। আপনি বলেন হুজুর কি যে কোন, 1 নাম্বার কইলে পাবলিক নিতে চায় না, আর যদি আমি কইয়া দিই যে 1 নাম্বার নাই, বেটা তো দৌড়ের উপর থাকবো। তা আমনের পরামর্শ হই না, ব্যবসা করলে তো লস। না, এই জন্য আমি মুখের উপর বলে দেবো, ভাই কি যে কোন, আপনি 1 নাম্বারটা চান, এটা 1 নাম্বারের উপরে। আহা, কি হলো? আপনার লাভ হলো কিছু। মনে রাখবেন প্রিয় ভাই, রিজিকের সীমা আপনি অতিক্রম করতে পারবেন না। আর রিজকু মাকসুম, আপনি মায়ের পেটে থাকতে রিজিক বন্টিত হয়ে গেছে, বাড়বে না, কমবে না। যদি হারাম খান, আপনার হারামের কারণে রিজিকের বারাকা আল্লাহ কমায়া দেবে। হারাম খাওয়া, আপনার হালাল রিজিকটা মিথ্যার কারণে হারাম হয়ে যাবে। রিজিক কিন্তু বাড়ে নাই, মিথ্যা বলে হালাল রিজিক হারাম করলেন। আর হারাম খাইলে আল্লাহ বরকত উঠাইয়া নিয়ে যাবে। তাই আপনার সাংসারিক জীবনে শূন্যতা থাকবে, ওই হারামের প্রভাবে সন্তানও মানুষ হবে। হারামের বরকত যখন আল্লাহ রিজিকের বরকত কমায়া দেয়, তখন হারাম খাওয়ার কারণে সন্তানগুলোও মানুষ হবে। তাই দেখবেন যারা হারাম খায় তাদের শান্তি আল্লাহ কেড়ে নেয়, হারামের মাঝে আরাম পায় না। ছেলে হয় গাছখোর, মেয়ে হয় গাঁজাখোর, মেয়ে সিনেমার নায়িকা, ছেলে আবার একটা ল্যাংড়া, আরেকটা কেনা, নিজের ডায়াবেটিক, নিজেরই অসুখ, নিজেরই অসুখ, লাখ টাকা আছে, ট্যাবলেট না খাইলে ঘুমেও ধরে না। আল্লাহ শান্তি তুলে নিয়ে গেছে। এই জন্য মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, আপনার লস হয়ে যেতে পারে, মাল মানুষ নিল না, কম দামে পরে বিক্রি করলেন, অথবা বিক্রি হলো না। আপনি ভুলে যাবেন না রিজিক নির্ধারিত। এখানে সত্য বলার কারণে লস হয়েছে, আর এক জায়গায় আল্লাহ আপনাকে 2 গুণ 3 গুণ বারাকা দিয়া লাভবান করার ক্ষমতা আল্লাহর আছে না নাই?
লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খুমাসা ওয়া তারুহু বুতানা। আমার রাসূল বলেন, রাজ্জাকের উপর ভরসা করো। আল্লাহর উপর যদি পরিপূর্ণ আস্থা রেখে ভরসা করতে পারো, তুমি উসিলা ধরে থাকো, বাকিটার দায়িত্ব আল্লাহ নিজে নেবে। তুমি কি পাখিদেরকে দেখো না, খালি পেটে সকাল বেলায় বেরিয়ে যায়, সন্ধ্যা বেলায় আল্লাহ পেট ভরাইয়া বাসায় ফিরাইয়া দেয়। আল্লাহর উপর আস্থা রাখো, মিথ্যাবাদী হইও না, সত্যের উপরে টিকে থাকো, উসিলা ধরো। আল্লাহ তোমাদেরকে পাখিদের মতো খাওয়ানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা। লা রুজিকতুম কামা তুরযাকুত তায়র। এক একটা তিমি মাছ এক এক দিনে যে পরিমাণ খাবার খায়, আপনি 6 মাসও তা খাবেন না। কারণ যে যত বড় তার পেট হয় তত বড়। অথচ তিমি মাছের কোনো দাঁত নাই। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আজকে শুনলেন। তিমি মাছের কি নাই? হাতি যে খাবার খায়, হাতির কি দাঁত আছে নাকি? দাঁত দিয়ে চাবাইয়া খায় নাকি? যে দুইটা আছে তো আমরা দেখি বাইরে থাকে, তো চাবাইব কি দিয়ে? হাতির গালের ভিতরে দেখেন, আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখেন যে দাঁত নাই। অথচ এত বড় কলা গাছ খাই লেতেছে, দাঁত দুইটা বাইরে রয়েছে এমনি, আর ভিতরে দাঁত ছাড়া খাই লেতেছে। আল্লাহ বড় প্রাণী বানাইলো, হাতিকে বড় প্রাণী বানাইলো, তিমিকে দাঁত না দিয়ে আল্লাহ বুঝাইয়া দিল, আমি চাইলে দাঁত ছাড়াও খাওয়াইতে পারি, ঠিক না? এরপরে এবার দেখেন তিমি মাছ খাবার পেবে কোথায়? আমার বন্ধু, তিমি মাছ অনেক বড়, এক এক দিন 1 টন 2 টন খাবার লাগে, এমন তিমি মাছও আছে। এত বড় পেটও তার বড়, বডিও বড়, খাবারও বড়। এখন তার তো দাঁত নাই, এখন সে খাবে কি? এজন্য তার মুখের ভিতর আল্লাহ তাআলা শেওলার মতো কিছু জিনিস দেয়। তিমি মাছ হাঁ করে থাকে, হাঁ করে থাকলে মুখের ভিতরে শেওলার মতো কিছু জিনিস আল্লাহ দিয়েছে। ওইগুলা খাওয়ার জন্য নদীর ছোট ছোট মাছেরা তার মুখের ভিতরে নিজেরাই ইচ্ছা কইরা যায়। তো তিমি মাছ হাঁ করে থাকলে তার মুখের লালার ভিতরে, মুখের গাল সাবার ভিতরে শেওলা জাতীয় পদার্থ আল্লাহ বানাইয়া দেয়। ছোট ছোট মাছেরা ওইগুলা খাওয়ার জন্য যায়। আর তিমি মাছ যখন টের পায় যে এবার মোটামুটি অনেকেই আসছে, তখন সে মুখ বন্ধ করলে পেটে নিজেরা চলে যায়। পাখিরা সকাল বেলায় বেরিয়ে যায় খালি পেটে, তাদের ব্যাংক নাই, ব্যালেন্স নাই, ক্ষেত নাই, খামার নাই, পাখিদের জন্য কেউ রান্না করে খাবার রেখে দেয় না। কিন্তু বিকাল বেলায় পেট ভরে ফিরে আসে, পেটটা পুরাইয়া দেয় কে? আল্লাহ রাসূল বলে, তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমাদেরকেও খাওয়ানোর অধিকার, খাওয়ার শক্তি তার আছে। এটা হলো 2 নাম্বার, মিথ্যা বলবেন না। 3 নাম্বার হলো মানুষের জন্য উপকারী হয়ে যান, যেটা আজকে টোটাল আলোচনার সারাংশ, মূল কথা, প্রতিপাদ্য। আমরা হব মানুষের কল্যাণকামী, মানুষের জন্য উপকারী। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে সিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার বার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেতায় পাইতে মোরে। হাদিসে কুদসি, সহিহ বুখারীর riwayat। কোন একজন কবি কবিতার অনুবাদ করছে, কাব্যিক অনুবাদ করছে। এটা কবির কবিতা নয়, এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি, রাসূলের মুখে বলেছেন। হাসরের দিন আল্লাহ নিজে আপনাকে বলবে, এ মিয়া, আমার কাছে জান্নাত চাও তুমি আজকে? আমি যে 10টা টাকা ভিক্ষা চেয়েছিলাম তা তো আমাকে দাওনি। আমার কাছে জান্নাত চাও, এক প্লেট খাবার চেয়েছিলাম, ওই খাওয়াওনি তো। আজকে আমার কাছে জান্নাত চাও, আমি ওষুধ কেনার জন্য 100 টাকা চাইছিলাম, দেওনি তো। মানুষ সেদিন বলবে, আল্লাহ আপনি কি বলেন এসব? আপনি টাকা চাইলে 100 সব দিয়ে লাইতাম, আপনি আবার কবে 100 টাকা চাইলেন, কবে 1 প্লেট ভাত চাইলেন? আপনি আবার অসুস্থ হবেন, এটা কেমনে সম্ভব? আমি আপনার সেবা করি নাই, আপনি খোঁটা দিচ্ছেন যে তুমি আজকে জান্নাত কেমনে চাও, আমার তো সেবা করো নাই। তখন আল্লাহ বলবেন, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেতায় পাইতে মোরে। আরে মানুষকে তো আমি বানাইছি সৃষ্টির সেরা, তোমার দায়িত্ব দিছি মানুষের উপকার করো, মানুষের ক্ষতি করিও না। তার উপকার করলে আমার করা হতো, তারে খাওয়াইলে আমারই খাওয়ানো হতো, আর তার রেজাল্ট হিসাবে আজকে আমি জান্নাতটা দিয়ে দিতাম। আমরা সবাই জান্নাত চাইতো ইনশাআল্লাহ। এই ভালো কাজগুলো করুন। আমাদের আমিনুল ইসলাম ভাই চমৎকার একটি প্রতিষ্ঠান করেছে,
এবং উনি আজকে এবছর প্রথম তাফসীরুল কোরআন মাহফিল করেছে। গতবার সবক অনুষ্ঠানে আমি এসেছিলাম, এবার তাফসীরুল কোরআন মাহফিল শুরু করলো, আমি আবার আসলাম। এটা চলমান থাকবে আল্লাহ যতদিন প্রতিষ্ঠানকে রাখে, বলেন আমিন। এই জন্য আপনারা ওনাকে হেল্প করবেন, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে, সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলেম বানাবেন। প্রিয় ভাই, একজন সন্তানকে এমন তৈরি করুন আপনার জানাজার নামাজের ইমামটা যেন আপনার সন্তানটাই হয়। হ্যাঁ, আপনি আলিম পর্যন্ত, ইন্টারমিডিয়েট আলিম ক্লাস পর্যন্ত মাদ্রাসায় পড়ান, তারপরে সে মেডিকেলে ডাক্তার হতে চাইলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে ম্যাজিস্ট্রেট হোক, ইউনিভার্সিটি প্রফেসর হোক, আলিম পর্যন্ত, মেশকাত জামাত পর্যন্ত মাদ্রাসায় পড়াবেন। নিজ দায়িত্বে তাকে এমন ভাবে ট্রেন আপ করবেন সে যেন আপনার জানাজার ইমাম হয়। ও প্রিয় ভাই, মসজিদের হুজুরও দোয়া করবে, সন্তানও দোয়া করবে, পার্থক্য কিন্তু যোজন যোজন দূরত্ব। 3 নাম্বার তাকবীর দেওয়ার পরে দোয়া হয় আল্লাহুম্মা গফির লি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। জানাজার নামাজের 3 নাম্বার তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া হয়। মসজিদের ইমাম সাহেবের দোয়া আসে মুখ থেকে। আর জানাজার নামাজের ইমাম আপনার সন্তানটা যদি হতো আলেম, তার দোয়াটা আসতো কলিজার ভিতর থেকে। আপনার মৃত্যুর পরে সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এ দোয়া করবে প্রতিনিয়ত। সে ভালো কাজ করবে, আপনি সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন। এই জন্য একজন সন্তান হলো আলেম বানাবেন। আলেমরা এখন না খাইয়া মরে না, টেনশন করবেন না। ইজ্জতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? আমাদের বাবারা তো ঠকেনি, আলহামদুলিল্লাহ, ঠকে নাই। বরং আমাদের এলাকার চেয়ারম্যানরা, মেম্বাররা, আমাদের এলাকার যারা নেতা, বড় বড় এমপি টেমপি আমাদেরকে ফোন দিয়ে, হুজুর আমাদের বাসায় আসলে আমরা ধন্য হব। একজন তো কয়দিন আগে বললেন, আমি বললাম যে যাবো, আপনার বাসায় যাবো, ঢাকাতেই বিশাল জায়গা থাকেন। আমি বললাম যে আসবো ভাই, বললো হ্যাঁ, আর আমি মরলে আইবেন, বুঝছি তো, এত কই তা তো আইয়েন না। তাহলে আমাদের বাবারা সম্মানের দিক থেকেও তাদের সন্তানরা আলহামদুলিল্লাহ ভালো আছে, রিজিকের দিক থেকে ভালো আছে। আমার বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজের ইমামতি তো আমিই করেছি। আমিও তো এমন সন্তান রেখে যাওয়া দরকার যে আমি বললে সে আমার জানাজার ইমামতি করবে, ঠিক না? তো দুনিয়াও ঠকলেন না, আখেরাতেও ঠকবেন না। এই জন্য আসুন, এই জাতীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সাধ্যের আলোকে সহযোগিতা করি। নিজেরা সাধ্য থাকলে বানায়া ফেলি, সাধ্য নাই তো যে বানাবে তাকে সহযোগিতা করি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, কিছুক্ষণ পরে আসরের নামাজের আজান হয়ে যাবে। আসরের নামাজ পড়ে আপনারা আবার আসবেন। এখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাদ আসর থেকে শিল্পী হিসাবে আহমদ আব্দুল্লাহ কলম